অনেক ধন্যবাদ আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আজাদ মজুমদার। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, উপপ্রেস সচিব। আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার আগে হান্নান মাসুদের সাথে আমরা কথা বলছিলাম। কিছুক্ষণ আগে দেওয়া পোস্ট, আমি জানি না আপনার কাছে সেটা পৌঁছেছে কিনা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটা পোস্ট দিয়েছেন যে তিনি ১/১১ পদধ্বনি শুনতে পাচ্ছেন। আলোচনাটা সেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, কারণ আগামীকাল ৫ আগস্ট এবং এই ৫ আগস্টকে ঘিরে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, নিরাপত্তা অনেক এই কদিন তারপর আমরা শুনে এসেছি। কিন্তু ঠিক ১/১১ প্রসঙ্গ ঠিক ৫ তারিখের আগে তথ্য উপদেষ্টার থেকে আসার কোনো রকমের ইঙ্গিত সরকারের জায়গায় থেকে আছে কিনা বা আপনারা জানেন কিনা? ধন্যবাদ আপনাকে। ১/১১ এই আলোচনা তো আসলে অনেক দিন ধরেই হচ্ছে। আপনার এই মাত্র কয়েকদিন আগেও আমরা বিএনপি মহাসচিবকেও আসলে বলতে দেখেছি, ওনারা ১/১১ কথা বলেছেন। এটা আসলে যারা রাজনীতিবিদ আছেন বা যারা উপদেষ্টা আছেন, তারা এটা আসলে সবাইকে একটু সাবধান করে দেওয়া, এটা এ ধরনের বক্তব্য, যাতে কেউ কখনো এরকম কোনো চিন্তা না করে যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি তৈরি না হয়, যাতে এটা আমার মনে হয় সেই সাবধানতার একটা অংশ হিসেবেই হয়তো এই কথা উনি বলেছেন। এটা যে প্রথম উনি বলেছেন বিষয়টা এরকম না। যদি উনি প্রথম বলতেন তাহলে আমি হয়তো ভাবতাম যে বিষয়টা। বিএনপির বলা, আজাদ মজুমদার, বিএনপির বলা আর একজন তথ্য উপদেষ্টা, তিনি সিটিং উপদেষ্টা, দুটোর মধ্যে বিএনপি রাজনৈতিক কারণে অনেক কিছু বলতে পারে, কারণ তিনি রাজনৈতিক দল এবং তার কোনো অবস্থানের জায়গা এখনো পর্যন্ত নাই। তিনি একটা বড় রাজনৈতিক দলের নেতারা অনেক রাজনৈতিক বক্তব্য দিতে পারে, কিন্তু যখন একটা সরকারের উপদেষ্টা এবং তথ্য মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা কোনো একটা বক্তব্য রাখেন, আমরা ধরে নেই যে ওই বক্তব্যটার বড় ধরনের কোনো কারণ আছে, প্রমাণ আছে বা কোনো তথ্য তার কাছে আছে, নইলে এই ধরনের বক্তব্য কি আসার কথা? আমি তো প্রথমে বলেছি যে এটা একটা সবাইকে একটু সাবধান করে দেওয়া। আপনি তো দেখেছেন যে আপনার বিভিন্ন সময়ে সরকারকে অস্থিতিশীল করা, দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ধরনের চেষ্টা বিভিন্ন মহল থেকে হয়েছে। কেউ যাতে এরকম চিন্তা না করে সেই সাবধানতার অংশ হিসাবে উনি হয়তো এটা উচ্চারণ করেছেন। উনি সুনির্দিষ্টভাবে বলেননি যে কেউ ১/১১ চেষ্টা করছে বা ১/১১ মতো কোনো কিছু চেষ্টা করছে। আর এর একটা জিনিস হচ্ছে যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্নভাবে বক্তব্য দেয়, এক একজনের বক্তব্য এক একভাবে ইন্টারপ্রেট করে। কে কার বক্তব্য কোনভাবে ইন্টারপ্রেট করবে এটা একান্তই তার নিজস্ব বিষয়। তবে আমরা একটা জিনিস আমরা বিশ্বাস করি যে আমাদের যে জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যে কারণে হয়েছে, এই কারণটা সবাই জানে এবং এই স্পিরিটটাও দেশের আপামর যে বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো আছে সবাই ধারণ করে। এবং বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের যে এই অভ্যুত্থানকালে যে ত্যাগটা হয়েছে, এই ত্যাগটাকে নস্যাৎ হতে কেউই দিবে না। সবাই সচেতন আছে, সবাই চাইবে যে এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে বাংলাদেশটাকে যাতে আবার নতুন করে তৈরি করা যায়। কিন্তু সরকারের পক্ষ থেকে কি এরকম কোনো আশঙ্কা আপনারা করেন? না, সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা বা সম্ভাবনার কথা বলা এটা কোনো বিষয় না। আমি তো আগেই বললাম যে এইরকম একটা চেষ্টা একটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময়ে, শুধু 1/11 টাইপ এরকম কোনো বিষয় না, বিভিন্নভাবে দেশটাকেই তো ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন কে কীভাবে কোন ধরনের ভূমিকা পালন করেছেন, আপনারা যারা মিডিয়ায় কাজ করেন আপনারাও দেখেছেন। সরকারের পক্ষ থেকে জাস্ট মানুষকে একটু সাবধান হতে বলা, যাতে আপনার এই ধরনের পরিস্থিতির কেউ সুযোগ না নিতে পারে। আমাদের তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু আপনার অনেক আগে যখন উনি বলেছেন যে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এই যুদ্ধ অবস্থাটা বলতে উনি এটাই বুঝিয়েছেন যে আমাদের দেশটা এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যে সময়ে আসলে বিভিন্ন মহল অনেকভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে দেশটাকে অস্থিতিশীল করতে পারে। এটা যাতে কেউ করতে না পারে সেই জন্য উনি মানুষকে সাবধান করেছেন। সেই সাবধানতার অংশ হিসেবে হয়তো আজকে তথ্য আগামীকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আমরা ব্যাপক প্রস্তুতি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীরও অনেক তৎপরতা এখানে দেখেছি। আগামীকালের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা আসলে আছে কিনা? না, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলাদাভাবে কোনো নাশকতার আশঙ্কা আমাদের জানা নেই। আমরা তো জানি যে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে বরঞ্চ ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। কারণ এই জুলাই ঘোষণাটা আমাদের ছাত্রদের দাবি ছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের রাজনৈতিক দলগুলো সেই দাবিটাকে সমর্থন জানিয়েছে এবং সরকার এই ঘোষণাপত্র তৈরিতে এক ধরনের ফ্যাসিলিটেটরের রোলটা প্লে করেছে এবং রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় নিয়ে এসে একটা ঘোষণাপত্র তৈরি করেছে, যেটা আমরা আশা করি সবার কাছে গ্রহণযোগ্য হবে। যে ঘোষণাপত্রটা আগামীকাল মাননীয় প্রধান উপদেষ্টা
ঘোষণা করবেন, সেটা নিয়ে আমরা মনে করি যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে দেশের সাধারণ মানুষের মধ্যে। কেউ কেউ হয়তো চেষ্টা করতে পারে এরকম একটা সিচুয়েশনে যখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয় তখন তো কিছু আপনার ডিস্টার্বিং ফ্যাক্টর অলওয়েজ থাকে। এরা চেষ্টা করবে হয়তো এরকম একটা অনুষ্ঠানকে বা এরকম একটা সময়ের মধ্যে একটু জল ঘোলা করে পরিস্থিতিটাকে অন্যদিকে নিয়ে যেতে বা অ্যাটেনশনটাকে ডাইভার্ট করতে, বাট এগুলা খুব বড় কিছু বলে আমাদের মনে হয় না। অনেক ধন্যবাদ।